তিনি বলছেন, মসজিদ নির্মাণের ক্ষেত্রে বিধিবিধান কি? একই এলাকায় যদি মসজিদ থাকে এবং সেই এলাকায় কোনো বাড়ির বংশের মুখ উজ্জ্বল করার জন্য মসজিদ করা হয়, তাহলে সেই মসজিদ কি বৈধ হবে? আপনার আরও কিছু কথা আছে, আমি অংশ উত্তর দিয়ে যাই। মসজিদ করার উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। বংশের মুখ উজ্জ্বল করা, বাড়ির নাম উজ্জ্বল করা, বাড়ির সুনাম হওয়া, নিজের সুনাম হওয়া, এগুলো রিয়ার মধ্যে পড়বে এবং এতে সওয়াব নষ্ট হয়ে যাবে। কারণ বুখারী এবং মুসলিমের বর্ণনা সহ অনেকগুলো হাদিসের মধ্যেও বর্ণনা এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান, এখানে বাইতানও এসছে, কোথাও মসজিদানও এসেছে। যদি কেউ মান বানা লিল্লাহি এসছে, অথবা ইবতিগা ওয়াজহিল্লাহ এসেছে, এভাবে বিভিন্ন ভাষায় এসেছে। যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একটা ঘর, একটা মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেন, একটা প্রাসাদ তৈরি করে দেন। তাহলে এখানে এই যে জান্নাতে একটা প্রাসাদের সুসংবাদ দেওয়া হয়েছে, সেটি প্রাপ্ত হওয়ার জন্য কিন্তু আল্লাহর জন্য ঘরটা বানাতে হবে। আল্লাহর ঘর আল্লাহর জন্যই বানাতে হবে, বংশের মুখ উজ্জ্বল করার জন্যে, অথবা নিজের নাম ফোটানোর জন্যে, মসজিদের সাথে নিজের নাম জুড়ে দেওয়ার জন্যে, বংশের নাম জুড়ে দেওয়ার জন্যে যদি কেউ মসজিদ বানান, তাহলে তার উদ্দেশ্য আল্লাহ ছাড়া অন্য উদ্দেশ্য হয়ে গেল, আল্লাহর উদ্দেশ্যে হলো না। ফলে আল্লাহর কাছে যে সওয়াব পাওয়ার কথা, সেটি থেকে তিনি বঞ্চিত হবেন। এটাই বাহ্যিক হাদিস থেকে বোঝা যায়। এরপর তিনি বলছেন, বিদ্যমান মসজিদের মুসল্লি এত বেশি নয় যে নতুন মসজিদ প্রয়োজন। আবার বিদ্যমান মসজিদের মুসল্লিদের আবাদ কমে যাচ্ছে নতুন মসজিদের ফলে। পুরাতন বিদ্যমান মসজিদকে প্রশস্ত করার মতো জায়গাও রয়েছে এবং সংস্কার কাজ করার যথেষ্ট ক্ষেত্র রয়েছে। এমত অবস্থায় নতুন মসজিদ নির্মাণ কি যুক্তিসঙ্গত? এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং কোনো বই থাকলে তার নাম দিলে উপকৃত হব ইনশাআল্লাহ। এ বিষয়ে আপনার পরিপূর্ণ একটি লেকচার পেলে বেশি উপকৃত হতো মানুষ। হ্যাঁ, ইনশাআল্লাহ মসজিদ আবাদ করার বিষয়ে ইসলামী বিধিবিধান, এটা নিয়ে আমরা আপনার পরামর্শটা নিলাম একটা লেকচার তৈরি করার ব্যাপারে। ইনশাআল্লাহ সেটি নোটে থাকবে, আল্লাহ যখনই সহজ করে দেবেন আমরা সেটি নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিশেষ করে গ্রামে, আপনি আবারও বলছেন, বিশেষ করে গ্রামে ছোটোখাটো কথা কাটাকাটির জের ধরেও নতুন মসজিদ নির্মাণ করা হয় বা মুসল্লিদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ব্যাপারে আপনার মতামত আশা করছি। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশের গ্রামে গঞ্জে কোথাও কোথাও হচ্ছে তা নয়, এটা ইউরোপ, আমেরিকার অতি উন্নত দেশের মুসলিম কমিউনিটির মধ্যেও প্রচুর হতে আমরা দেখেছি। সেখানেও এক একজন হয়তো এক একটা মসজিদে কমিটির মধ্যে কথা কাটাকাটির পরে আবার আরেকটা গিয়ে ছোট্ট ছোট্ট মসজিদ তারা গড়ে তোলেন এবং এতে করে বাইরেও মুসলিম কমিউনিটি প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখানে যেমন আপনি বললেন যে মানে সেই গ্রামের মধ্যেও মুসল্লিদের ঐক্যকে প্রশ্নবিদ্ধ করছে, এটা অবশ্যই সঙ্গত নয়। একটা নতুন মসজিদ তৈরির পরিকল্পনা হতে হবে বাস্তব ভিত্তিক, আল্লাহর জন্যে। গ্রামবাসীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়েই, সেই প্রক্রিয়ার মাধ্যমেই নতুন মসজিদ এর সিদ্ধান্ত আসতে হবে। তার মানে হচ্ছে একটা এলাকার লোকজন একমত হবে যে আসলে এই এলাকায় আমাদের আরেকটা মসজিদ প্রয়োজন। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থার কথা আমরা বলছি। অনেক সময় এলাকায় মানুষের মধ্যে শত্রুতা থাকে বিভিন্ন কারণে, পলিটিক্যাল কারণে, অথবা জমি নিয়ে লাগালাগির কারণে, অথবা আত্মীয়তার সম্পর্কে ভাঙন ধরার কারণে, নানা কারণে তাদের মধ্যে লাগালাগি তৈরি হয়। তখন আর সে ঐক্য প্রক্রিয়া থাকে না এবং ঐক্যবদ্ধভাবে তাদের নতুন মসজিদ করবে কি করবে না সেই সিদ্ধান্ত তাদের আসে না। সেক্ষেত্রে তারা চেষ্টা করবে, যদি নিড থাকে, প্রয়োজন থাকে, সেটাকে অ্যাসেস করেই তারা মসজিদ তৈরি করবেন। হয়তো সার্বিক ঐক্যবদ্ধ প্রচেষ্টা ব্যাহত হলেও সেখানে সমস্যা নেই। কিন্তু যেখানে এই ধরনের কোনো সমস্যা নেই, পারস্পরিক শত্রুতা নেই, সেখানে হঠাৎ করে একটা মসজিদে লাগালাগি হয়ে পরের দিন আরেকটা মসজিদ হয়ে যাওয়া বা পরের মাসে বা খুব দ্রুত সময়ে, এটা সঙ্গত নয়। যেই মসজিদ তৈরি হয় লাগালাগি, মারামারি, কাটাকাটি, রেষারেষি, গালাগালির মাধ্যমে, তাহলে সেই মসজিদে অনেক সময় আমরা বলবো যে এটা শত্রুতামূলক। আগের মসজিদ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে
তাদের ক্ষতি করার জন্য, তাদের মুসল্লিকে টানার জন্য এটা করা হচ্ছে, এটা সঙ্গত নয়, এটা সুন্দর নয়। আমরা আমাদের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখি যে একটা মাদ্রাসা ভেঙে আরেকটা হচ্ছে, একটা স্কুল ভেঙে আরেকটা হচ্ছে। এখানে কায়েমি স্বার্থের চিন্তা ভাবনা থাকে এবং যেটা বলেছেন নিজের নাম ফোটানো অথবা নিজের ক্ষমতা দেখানো, ওই মসজিদের ক্ষতি করা উদ্দেশ্য। অতএব এই উদ্দেশ্যগুলোর আলোকে মসজিদ নতুন করে তৈরি করা, আলাদা মসজিদ তৈরি করা ঠিক নয়। বিশেষ করে যখন পূর্ববর্তী মসজিদের ক্ষতি হয়ে যাবে, এলাকার লোকদের মধ্যে মানসিক ভাঙন তৈরি হয়ে যাবে, মুসলমানদের ঐক্য বিনষ্ট হবে নতুন মসজিদের কারণে। এটা করা ঠিক নয়, এটা করা ঠিক নয়। তবে যদি কখনো এমন হয় যে একটা মসজিদ যেখানে হয়তো শরীয়তসম্মত কাজ হচ্ছে না, বেদাত চলছে, সেখানে কবর মাজার তৈরি করে শরীয়তসম্মত নয় এমন সব কার্যকলাপ শুরু করা হয়েছে, তাহলে সেই মসজিদ থাকার পরেও সুন্নাহ ভিত্তিক মসজিদ তৈরি করা কিন্তু জায়েজ আছে। অতএব আমার মনে হয় ফুল ডিসকাশনের মধ্যে আমরা সবটা দিক কভার করার চেষ্টা করেছি। অতএব দেখতে হবে যে আপনি কোন পরিস্থিতিতে আছেন, সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আপনি আরেকটা কথা বলেছেন যে বিদ্যমান মসজিদ থাকা অবস্থায় নতুন মসজিদে সালাত আদায় করা উচিত হবে কিনা, সেটা নির্ভর করবে নতুন মসজিদটা আপনার গ্রহণযোগ্য পন্থায় আপনি তৈরি করেছেন কিনা। যদি নতুন মসজিদটা গ্রহণযোগ্য পন্থায় আপনি তৈরি করেন তাহলে তার মধ্যে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই। আর যদি এটা মসজিদে দিরারের আদলে তৈরি করা হয় তাহলে সেটা অ্যাভয়েড করাই ভালো। অথবা যদি যারা সেই মসজিদটা তৈরি করেছেন তারা সেখানে বেদাত চালু রেখেছেন, সুন্নাহর খেলাফ কাজ করছেন ইত্যাদি নানা রকম শরিয়ার যে অবজেকশনগুলো আছে, সেটা যদি কোনো মসজিদে বিদ্যমান থাকে তাহলে সেই মসজিদে না গিয়ে যে মসজিদ সুন্নাহ ভিত্তিক সেখানেই সালাত পড়াটা আমাদের জন্য শোভনীয়, আমাদের উচিত। অর্থাৎ আপনি ইচ্ছে করে প্ল্যান করে কারো গোপনীয়তা নষ্ট করেছেন, প্রাইভেসি নষ্ট করেছেন। কিভাবে? হয়তো তার ঘরে উঁকি দিয়েছেন, অথবা যে দৃশ্যটা আপনার দেখার কোনো অধিকার ছিল না আপনি তার সেই দৃশ্যটা অবলোকন করেছেন, যদিও এটা তার একান্তই নিজের প্রাইভেট, সেটা তার বেডরুমের প্রাইভেসি হোক, অথবা তার অফিসিয়াল প্রাইভেসি হোক, অথবা তার প্রাতিষ্ঠানিক প্রাইভেসি হোক। নানা ধরনের প্রাইভেসি মানুষের আছে। আপনি যদি সেটা নষ্ট করে ফেলেন তাহলে আপনি তার কাছে ক্ষমা চাইবেন। এটা হচ্ছে মানুষের হক নষ্ট করা, তো সেই জন্যে। আর যদি এমন হয় যে আপনি দেখে ফেলেছেন কিন্তু সেটা আর কারো কাছে যদি না বলেন সেই প্রাইভেসির ব্যাপারে, তাহলে সে আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এবং তাকে বলার মধ্যে যদি কোনো ফিতনা থাকে তাহলে এই অবস্থায় তাকে বলার প্রয়োজন নেই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। এটাই হচ্ছে বিধান। সবচেয়ে উত্তম হচ্ছে কারো প্রাইভেসি নষ্ট করলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া, কিন্তু ক্ষমা চাওয়াটা সেখানে যদি দুরূহ হয়ে দাঁড়ায়, যেটা আমি বললাম ফিতনা ফাসাদ বা সম্পর্ক নষ্টের বিষয় থাকে, এবং বিশেষ করে যদি আপনি তার সত্যিকার অর্থে অন্য কোনো রকম আর ক্ষতি করে ফেলেননি, তাহলে অবস্থা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার সাথে আপনি ভবিষ্যতে সুন্দর আচরণ করবেন এবং সতর্ক থাকবেন যেন আর কখনো প্রাইভেসি নষ্ট না হয়। মাহদি আবিদ বলেছেন, ক্যান আই ডু ইস্তেগফার ইন সিজদা অর সালাহ? ক্যান আই সে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ইন সিজদা? প্লিজ কাইন্ডলি আনসার। ভাই মাহাদি, আপনি প্রশ্ন করেছেন যে আপনি সালাতের সিজদার মধ্যে ইস্তেগফার করতে পারেন কিনা এবং আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটা বলতে পারেন কিনা। সিজদার যে মাথুর আযকারগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখি যে মানে মাগফিরাতের দোয়া আছে। মাগফিরাতের দোয়া যেমন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক আল্লাহুম্মা গফিরলি, এটা একটা আছে। এবং আরেকটা সুন্দর দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহ ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহ। তাহলে এখানেও আল্লাহুম্মা গফিরলি স্পষ্ট আছে। তাহলে সিজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, মাগফিরাত চাইতেন, তার দলিল তো আমরা পেলামই। এখন আপনি যেটা বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি, সরাসরি আল্লাহর কাছে চাওয়া হচ্ছে না, আপনি আল্লাহর কাছে
মানে আমি চাই আল্লাহর কাছে, এভাবে বলছেন, তাহলে তার চেয়ে উত্তম হচ্ছে আপনি যদি আল্লাহ মাগফিরলি বলেন অথবা আল্লাহ মাগফিরলি যামবি কুল্লাহ এভাবে বলেন, যে দুটো দোয়া আমরা আপনাকে শুনিয়েছি সেটা উত্তম।